আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গত টেন্সের দুটি ভিডিওতে টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি এবং এগুলোর স্ট্রাকচার ও উদাহরণগুলো দেখেছিলাম। তো এগুলো যাতে আমরা ভুলে না যাই এবং আমাদের সবসময় মনে থাকে, এর জন্যই আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটি টেন্স এর ব্যবহার দেখাবো এবং আমরা বাস্তব ক্ষেত্রে কিভাবে এই একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি, ওই ধারণাটা আমরা একটু আজকে জেনে নিব এবং বেশি বেশি প্র্যাকটিস করব যাতে আমরা এগুলো মনে রাখতে পারি। এবং আরও তোমাদের প্র্যাকটিস বাসায় নিজে নিজে করার মতো কয়েকটি পদ্ধতি দিয়ে দেওয়া হবে। এবং এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমরা প্রথমে শুরু করব প্রেজেন্ট টেন্স দিয়ে। তো আমরা জানি প্রেজেন্ট টেন্সের প্রথম প্রকারভেদ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুটি স্ট্রাকচার, একটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট। তো এটা হচ্ছে যখন সেন্টেন্সে, ইংরেজি সেন্টেন্সে ভার্ব না থাকবে তখন আমরা এই এম ইজ আর ব্যবহার করব, কারণ ইংরেজি সেন্টেন্স ভার্ব ছাড়া গঠন করা যায় না। এই জন্য আমাদের ইংরেজি সেন্টেন্সে যদি মেন ভার্ব না থাকে তখন আমরা অক্সিলারি ভার্বকে মেন ভার্ব ধরে সেন্টেন্সটি গঠন করে থাকি। তো প্রথম সেন্টেন্সটি হলো হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, যেটি অ্যাফার্মেটিভ ফরম্যাটে আছে, অর্থাৎ হাবোধক বাক্য। এটাকে যদি আমরা নাবোধক বাক্য করতে চাই সেই ক্ষেত্রে হবে হি ইজ নট এ ডক্টর, সে একজন ডাক্তার নয়। অথবা এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি হি ইজেন্ট এ ডক্টর, কারণ ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হলো ইজেন্ট। তার মানে হি ইজেন্ট এ ডক্টর, এটার অর্থ সে একজন ডাক্তার নয়। তা আমরা ইজ যুক্ত বাক্যে যখন নেগেটিভ করব, অর্থাৎ অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন আমরা ওই অক্সিলারি ভার্বের পরে নট বসাবো, অথবা ওই অক্সিলারি ভার্ব এবং নট সহ যে সংক্ষিপ্ত রূপ হয় ওই সংক্ষিপ্ত রূপটা বসালেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এবং ওইটা দিয়ে যদি আমরা কোশ্চেন করতে চাই তাহলে আমরা অক্সিলারি ভার্বটিকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবো। এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেন্টেন্সে যদি একাধিক অক্সিলারি ভার্ব থাকে তাহলে শুধু প্রথম অক্সিলারি ভার্বটাই সেন্টেন্সের প্রথমে আসবে এবং নেগেটিভ করার সময় প্রথম অক্সিলারি ভার্বের পরেই নটটা বসাতে হবে। তো আমরা এবার শুরু করে দিই। যেমন ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার? তা আমরা প্রশ্ন করার সময় কি করলাম, এই যে হি ইজ এ ডক্টর, এখানে এই ইজটা অক্সিলারি ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, এটা প্রশ্নবোধক হয়ে গেল। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার করে প্রশ্ন করা। প্রশ্ন দুই প্রকারের হয়, ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি। তো ওই প্রশ্নগুলো আজকে আমরা শিখতেছি না, আজকে আমরা শিখবো কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করে প্রশ্ন তৈরি করা যায় এবং সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং আরো অন্যান্য ফরম্যাটে কিভাবে তৈরি করা যায়। তো আমরা শেষের সেন্টেন্সটি দেখি যে হি ইজ নট এ ডক্টর, সে একজন ডাক্তার নয়। এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করবো, অর্থাৎ নাবোধক প্রশ্ন তৈরি করবো, তখন হবে ইজ হি নট এ ডক্টর, সে কি একজন ডাক্তার নয়? বা আমরা এভাবে লিখতে পারি সংক্ষেপে ইজেন্ট হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার নয়? তো আমরা এই যে নিচের সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছি, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, দে আর ইঞ্জিনিয়ার্স, তারা প্রকৌশলী, উই আর হিউম্যান বিইংস, আমরা মানব জাতি, ইটস সিম্পল, এটি সহজ, দ্যাটস ট্রু, ওটি সত্য, দিস আর অসাম, এগুলো অসাধারণ। তো এইভাবে আমরা বাসায়ও নিজে নিজে আরো সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে পারি। এবং এর জন্য কিছু শব্দ বা ভার্ব তোমাদের আমি নিচে লিস্টে দিয়ে দিব, এই সেন্টেন্সগুলো ব্যবহার করে তোমরা প্র্যাকটিস করবে এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করে করে নিজেরা বাড়িতে লাউডলি জোরে জোরে পড়লে তোমাদের ইংরেজির যেই বলার যে ভয়টা থাকবে সেই ভয়টা তোমাদের কেটে যাবে। এরপর আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দ্বিতীয় স্ট্রাকচার, অর্থাৎ যেটা আমরা সবসময় পড়ে থাকি, যেটা স্বাভাবিক স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল স্ট্রাকচার। এটা হচ্ছে যখন সেন্টেন্সে ভার্ব থাকবে। যেমন আমি একটি বই পড়ি, এখানে পড়া হচ্ছে ভার্ব, এই জন্য এই সেন্টেন্সটা আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। এটা হচ্ছে হাবোধক বাক্যে। আমরা যদি এটা নাবোধক করতে চাই একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমরা বলছি যে অক্সিলারি ভার্ব ব্যবহার করে কোশ্চেন করব। তো যেই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকবে সেটা প্রশ্নবোধক বা নাবোধক করার সময় আমাদের ডু, ডাজ এবং ডিড এর সাহায্য নিতে হবে।
আমরা কখন ডো, কখন ডাজ এবং কখন ডিড বসাবো একটু খেয়াল করে নিই। যখন প্রেজেন্ট ইনডিফিনিটিভ সেন্টেন্স হবে তখন আমাদের ডু অথবা ডাজ বসবে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই ডাজ বসাবো, আর অন্য সকল ক্ষেত্রে ডো হবে। আর যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তখন তো অবশ্যই ডিড হবে। এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা একটু দেখে নিই কিভাবে আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি। যেমন আই ডোন্ট অথবা আই ডো নট। তো এভাবে আমরা বলতে পারি আই ডো নট রিড এ বুক, আমি একটি বই পড়ি না, অথবা আই ডোন্ট রিড এ বুক, আমি একটি বই পড়ি না। দুইটাই সেম। এটা হচ্ছে আমাদের ডো নটের সংক্ষিপ্ত রূপ ডন্ট। এরপর এটাকে আমরা প্রশ্ন কিভাবে করতে পারি। তো প্রশ্ন করার সময় আমাদের অবশ্যই ওই যে ডো, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই সেহেতু আমাদের এই ডোটাই ব্যবহার করতে হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডো অথবা ডাজ ব্যবহার করা যায় অক্সিলারি ভার্ব না থাকলে, এবং ডাজটা শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই আমরা এখানে ডো ব্যবহার করব। তো ডো আই রিড এ বুক, আমি কি একটি বই পড়ি। এটাকে যদি আমরা নামবোধক প্রশ্ন তৈরি করতে চাই তাহলে হবে ডোন্ট আই রিড এ বুক, আমি কি একটি বই পড়ি না, অথবা ডু আই নট রিড এ বুক, আমি কি একটি বই পড়ি না। তো বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব এই শর্ট ফর্মটা ব্যবহার করার জন্য, কারণ আমাদের দৈনন্দিন বর্তমানে শর্ট ফর্মগুলি বেশি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা এবার থার্ড পারসন সিঙ্গুলারের একটি উদাহরণ দেখি। এটা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তখন হয় হি এটস রাইস, সে ভাত খায়। হি এটস রাইস, সে ভাত খায়। এটাকে আমরা যখন নেগেটিভ করব, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, আমাদের ডাজ ব্যবহার করতে হবে। যেমন হি ডাজন্ট অথবা হি ডাজ নট ইট রাইস, দুইটার অর্থ সেম, সে ভাত খায় না, কারণ ডাজ নটের সংক্ষিপ্ত রূপ হলো ডাজন্ট। এটাকে আমরা যখন নেগেটিভ করব তখন হয় হি ডাজন্ট ইট রাইস। এবার এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন লিখতে হবে ওই ডাজটা সেন্টেন্সের প্রথমে। যেমন ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। এবং এটাকে যখন আমরা নামবোধক প্রশ্ন তৈরি করতে যাব তখন আমাদের ডাজন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না, অথবা ডাজ হি নট ইট রাইস, সে কি ভাত খায় না। দুইটাই সেম, আমরা দুই ভাবেই ব্যবহার করতে পারি, তবে আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত ফর্মটা ইউজ করার জন্য। তার মানে আমরা শিখলাম যে অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করতে হলে যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে নেগেটিভ করা যায়, অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের প্রথমে এনে প্রশ্ন করা যায়, এবং ওই প্রশ্নের সাথে যদি মানে অক্সিলারি ভার্বটা প্রথমে এনে এটার সাথে যদি আমরা নট বসিয়ে দেই তাহলে এটা নামবোধক প্রশ্ন করা যায়। এভাবে আমরা প্রত্যেকটা টেন্স দেখব। যেমন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো কয়েকটি উদাহরণ দেখি। এগুলোর আমরা বাড়িতে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মগুলো নিজে নিজে গঠন করে চেষ্টা করব। তাহলে আমাদের ইংরেজি গ্রামারগুলো মনে থাকবে এবং আমাদের প্র্যাকটিস হবে, এবং আমরা যদি এগুলো নিজেরা খাতায় লিখে লিখে জোরে জোরে বলি তাহলে আমাদের ইংরেজি কথা বলার দক্ষতাও বাড়বে এবং ইংরেজির ভয়টাও কেটে যাবে। যেমন দে রাইট এসে, তারা রচনা লিখে। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। মিন্টু গোজ টু কলেজ, মিন্টু কলেজে যায়। মাই ফ্রেন্ড লিভস ইন চাঁদপুর, আমার বন্ধু চাঁদপুরে থাকে। দে স্লিপ অন দ্য বেড, তারা বিছানায় ঘুমায়। উই লার্ন ফ্রম নেচার, আমরা প্রকৃতি থেকে শিখি। শি রিডস দ্য ডেইলি স্টার, সে ডেইলি স্টার পত্রিকা পড়ে। শি ওয়াচেস কার্টুন অন টিভি, সে টিভিতে কার্টুন দেখে। লাবিব লার্নস ফ্রম এভরিওয়ার, লাবিব সর্বত্র শিখে। মমিন স্লিপস আর্লি, মমিন তাড়াতাড়ি ঘুমায়। নিতু টিচেস ইংলিশ, নিতু ইংরেজি পড়ায় বা ইংরেজি শিখায়। তো এখানে আমরা দেখছি কিছু কিছু সেন্টেন্সে ভার্বের সাথে এস যোগ করা আছে। ওই সেন্টেন্সগুলোর ভার্বের সাথে এস যোগ করার কারণ হলো সেন্টেন্সের এই যে সাবজেক্টগুলো, যেমন মমিন, এই সাবজেক্টগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য আমরা যেই সেন্টেন্সের সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার ছিল ওই সেন্টেন্সগুলোর সাথে ওই সেন্টেন্সগুলোর ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিচ্ছি। এই ছিল বন্ধু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা জানবো কিছু সেলফ প্র্যাকটিস সম্পর্কে, অর্থাৎ বাড়িতে তোমরা এই ভার্বগুলো ব্যবহার করে, যেমন ট্রাই অর্থ চেষ্টা করা, বিল্ড অর্থ নির্মাণ করা, বাই অর্থ ক্রয় করা, ক্যাচ অর্থ ধরা, ড্রিঙ্ক অর্থ পান করা, রান অর্থ দৌড়ানো, সুইম অর্থ সাঁতার কাটা, সিউ অর্থ সেলাই করা, মিট অর্থ সাক্ষাৎ করা, হেল্প অর্থ সাহায্য করা, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, শো অর্থ দেখা, কাট অর্থ কাটা, রিং অর্থ বাজানো, ডু অর্থ করা, টেক অর্থ নেয়া, ডিগ অর্থ খনন করা, গিভ অর্থ দেয়া। এই ভার্বগুলো ব্যবহার করে আমরা বাসায় নিজে নিজে সেন্টেন্স গঠন করে এগুলাকে আবার
অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করে আমরা জোরে জোরে উচ্চারণ করে পড়তে পারি। এবার আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কিভাবে আমরা অক্সিলারি ভার্বের সাহায্যে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আইনযুক্ত ভার্ব প্লাস অবজেক্ট। যেমন প্রথমে একটি সেন্টেন্স, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। এটাকে নেগেটিভ করতে গেলে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, আমরা ওই অক্সিলারি ভার্বের উপর শুধু নট, অর্থাৎ আই এম নট রিডিং এ বুক, অথবা আই এম নট রিডিং এ বুক, অথবা আই অ্যামন্ট রিডিং এ বুক, আমি একটি বই পড়ি না। এরপরে এটাকে আমরা যখন প্রশ্ন করতে চাই, এম আই রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছি, এম আই রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছি, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্বটা শুধু বাক্যের প্রথমে নিয়ে গেলাম। এখন এটাকে নাবোধক প্রশ্ন করতে গেলে তখন আমরা ওই অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে পারি বা নটটা সাবজেক্ট পরেও বসাতে পারি। যেমন অ্যামেন্ট আই রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছি না, অথবা এম আই নট রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছি না। এখানে আমরা নিচের সেন্টেন্সগুলো দেখে নিই, এগুলো আমরা বাসায় অবশ্যই নিজে খাতায় লিখে জোরে জোরে পড়ে প্র্যাকটিস করবো। যেমন হি ইজ রাইটিং এ প্যারাগ্রাফ, সে একটি অনুচ্ছেদ লিখছে। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। শি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। দে আর গোয়িং, তারা যাচ্ছে। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। পিন্টু ইজ টিচিং, পিন্টু শিখাচ্ছে। কবিতা ইজ লার্নিং, কবিতা শিখছে। লায়লা ইজ স্লিপিং, লায়লা ঘুমাচ্ছে। দ্য বয় ইজ ওয়াচিং, বালকটি দেখছে। তো এবার আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো প্রেজেন্ট পারফেক্টেরও দুটো স্ট্রাকচার, একটি হচ্ছে সাবজেক্ট থাকলে আর একটি হচ্ছে ভার্ব থাকলে আর একটা হচ্ছে মেন ভার্ব না থাকে। তো মেন ভার্ব না থাকলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস অবজেক্ট। যেমন দে হ্যাভ সাম টয়েস, তাদের কিছু খেলনা আছে। এটা আমরা নেগেটিভ করার জন্য ওই অক্সিলারি ভার্বের পরে নট বসাবো। যেমন দে হ্যাভেন্ট অথবা দে হ্যাভ নট এনি টয়েস, তাদের কোনো খেলনা নেই। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি, দে ডোন্ট অথবা ডোন্ট হ্যাভ এনি টয়েস, তাদের কোনো খেলনা নেই। তো আমাদের এই ডো বা ডাজের ক্ষেত্রে আমাদের এই হ্যাভ বা হ্যাজের ক্ষেত্রে যখন এই স্ট্রাকচার থাকবে, অর্থাৎ যেহেতু হ্যাভ বা হ্যাজ বাক্যের এখন প্রধান ক্রিয়া, সেহেতু আমরা অক্সিলারি ভার্ব নেই ওই হিসাব করে বা আমরা এখানে ডো ডাজ ব্যবহার করে সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ তৈরি করতে পারি। যেমন এই যে আমরা নেগেটিভ সেন্টেন্সটা এখানে দুইভাবে দেখানো হলো, আবার নিচে অথবা দিয়ে দে ডো নট হ্যাভ এনি টয়েস, তাদের কোনো খেলনা নেই, অথবা দে ডোন্ট হ্যাভ এনি টয়েস, তাদের কোনো খেলনা নেই। তার মানে এখানে চারটা সেন্টেন্স দ্বারা একই অর্থ প্রকাশ করে, আমরা চারভাবেই সেন্টেন্স লিখতে পারি। যেমন এটাকে প্রশ্ন করার সময় সেম, হ্যাভ দে এনি টয়েস অথবা ডু দে হ্যাভ এনি টয়েস, তাদের কি কোনো খেলনা আছে। এরপরে আমরা এটাকে যদি নাবোধক প্রশ্ন করি, হ্যাভেন্ট দে এনি টয়েস অথবা হ্যাভ দে নট এনি টয়েস, তাদের কি কোনো খেলনা নেই। বা এটাকে আমরা এইভাবে বলতে পারি, ডোন্ট দে হ্যাভ এনি টয়েস অথবা ডু দে নট হ্যাভ এনি টয়েস, তাদের কি কোনো খেলনা নেই। আমরা এই চারটা প্রকারে আমরা সেন্টেন্সগুলোকে নাবোধক প্রশ্ন তৈরি করতে পারি। নিচে আরো কয়েকটি আমরা উদাহরণ দেখি। যেমন উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান আছে। মিশু হ্যাজ 5 cows, মিশুর 5টি গাভী আছে। হি হ্যাজ এ হাউস, তার একটি বাড়ি আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এবার আমরা জানবো যখন সেন্টেন্সে মেন ভার্ব থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলো কিভাবে আমরা বিভিন্ন সেন্টেন্সে তৈরি করতে পারি। যেমন উই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়েছি। এটাকে নেগেটিভ করার জন্য উই হ্যাভ নট অথবা উই হ্যাভেন্ট রিড দ্য বুক, আমি বইটি পড়িনি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হ্যাভ উই রিড দ্য বুক, আমি কি বইটি পড়েছি। নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার সময় হ্যাভ উই নট রিড দ্য বুক অথবা হ্যাভেন্ট উই রিড দ্য বুক, আমরা কি বইটি পড়িনি। এখানে আমরা এইভাবে যে সেন্টেন্সগুলো তৈরি করলাম এবং এখানে হ্যাভ ছিল আমরা ডু ডাজ ডিড দিইনি, কারণ এখানে মেইন ভার্ব আছে, তার মানে হ্যাভই হচ্ছে অক্সিলারি ভার্ব। এই কারণে এখানে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে পারি না। নিচে কয়েকটি উদাহরণ, যেমন দে হ্যাভ রিটেন দ্য কমেন্ট, তারা মন্তব্যটি লিখেছে। হি হ্যাজ প্লেড উইথ দেম, সে তাদের সাথে খেলেছে। শি হ্যাজ ইটেন হার ব্রেকফাস্ট, তিনি তার নাস্তা করেছে বা তিনি নাস্তা খেয়েছে। বাবুল হ্যাজ গন টু হসপিটাল, বাবুল হাসপাতালে গিয়েছে। মীরা হ্যাজ ওয়াচড দ্য ট্রিক, মীরা কৌশলটি দেখেছে। আই হ্যাভ কাম হেয়ার, আমি এখানে এসেছি। দে হ্যাভ হেল্পড দ্য ম্যান, তারা লোকটিকে সাহায্য করেছে।
their father has brought it, তার বাবা এটি কিনেছে। সরি, their father has brought it, তার বাবা এটি এনেছে। যদি bought থাকতো তাহলে হতো কিনেছে। এবার আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর দুটি স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার এবং ওটা আমরা এখন দেখব। তো স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস আইনযুক্ত ভার্ব প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ করতে হবে এখানে। তো দে হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, তারা সকাল থেকে পড়ছে। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তো আমরা জানি অক্সিলারি ভার্ব আছে, এই জন্য আমরা অক্সিলারি ভার্বের নট বসায় দিব। তার মানে দে হ্যাভেন্ট অথবা হ্যাভ নট বিন রিডিং সিন্স মর্নিং, তারা সকাল থেকে পড়ছে না, এটা হলো নেগেটিভ। এবার আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা যায়। হ্যাভ দে বিন রিডিং সিন্স মর্নিং, তারা কি সকাল থেকে পড়েছে? হ্যাভেন্ট দে বিন রিডিং সিন্স মর্নিং, তারা কি সকাল থেকে পড়েছে না, বা তারা কি সকাল থেকে পড়ছে না। তো এই যেভাবে আমরা কিভাবে গঠন করলাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ, অবশ্যই আশা করি তোমরা বুঝেছো। এটার বিস্তারিত বলার কিছু নেই। আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই বাড়িতে প্র্যাকটিস করার জন্য। আই হ্যাভ বিন ওয়াচিং দ্য নাটক ফর 10 মিনিটস, আমি নাটকটি 10 মিনিট ধরে দেখছি। দে হ্যাভ বিন প্লেইং ফর হাফ অ্যান আওয়ার্স, তারা আধা ঘন্টা যাবৎ খেলা করছে। উই হ্যাভ বিন লিভিং সিন্স 2010, আমরা 2010 সাল থেকে এখানে বাস করছি। শি হ্যাজ বিন টিচিং দ্য পোয়েম ফর 2 আওয়ার্স, তিনি 2 ঘন্টা ধরে কবিতাটি পড়াচ্ছেন। হি হ্যাজ বিন স্লিপিং সিন্স ইভিনিং, সে সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে। রাতুল হ্যাজ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, রাতুল হ্যাজ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, রাতুল 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। তপন হ্যাজ বিন সুইমিং সিন্স মর্নিং, তপন দুপুর থেকে সাঁতার কাটছে। উই হ্যাভ বিন ওয়েটিং সিন্স লাস্ট মানডে, আমরা গত সোমবার থেকে অপেক্ষা করছি। দে হ্যাভ বিন লার্নিং ফর 3 আওয়ার্স, তারা 3 ঘন্টা যাবত শিখছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে পাস্ট এবং ফিউচার টেন্স গুলোকে কিভাবে আমরা সেন্টেন্স ব্যবহার করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য অক্সিলারি ভার্বের সাহায্যে গঠন করতে পারি ওগুলো দেখব। এবং দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে। এবং তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।